এক মাস 9 দিনের ব্যবধানে আবারও কর্মবিরতি পালন করেছে খুলনা শিশু হাসপাতাল কর্মকর্তা কর্মচারী বিন্দু। হাসপাতালের মূল ফটকের সামনে অ্যাম্বুলেন্স দিয়ে দুই পাশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যের শিকার স্টাফদ্বয়। ওনাদের সাথে বেলাশেষ প্রতিনিধি কথা বলে জানতে পারেন, বকেয়া ইনক্রিমেন্ট, বেতন ভাতা বৃদ্ধি, অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ জনসম্মুখে নিয়ে আসেন। বিগত আগস্ট মাসের 4 তারিখ কর্মবিরতি পালন করলে জেলা প্রশাসক মহোদয় গ্রিন সিগন্যালে কর্ম ফিরে গিয়েছিলেন কর্মকর্তা কর্মচারী দল। কিন্তু ওনারা অভিযোগ করে বলেন, দীর্ঘ 1 মাস 9 দিন অতিবাহিত হয়ে গেলেও বকেয়া বেতন সহ অন্যান্য যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনো বই প্রকাশ না দেখায় আবারও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালের কর্মচারী বিন্দু। সব মিলিয়ে খুলনা শিশু হাসপাতালে 300 জনের মতো কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন বলে তথ্য নিশ্চিত করেছেন বেলাশেষ প্রতিনিধি। হাসপাতালের বিভিন্ন স্টাফদের সাথে কথা বলেছেন বেলাশেষ প্রতিনিধি। কোনো ধরনের জরুরি সেবা ব্যাহত হচ্ছে কিনা, রোগী ভর্তি, রোগী রিলিজ সহ আনুষঙ্গিক সমস্ত চিকিৎসা সেবা স্বাভাবিক আছে কিনা। আমাদের বেলাশেষ প্রতিনিধি রোগীর একজন অভিভাবকের সাথে কথা বলেছেন, শুনবো ওনার কথা। আপনার বাচ্চার চিকিৎসার কি কোনো সমস্যা হচ্ছে বা কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কোনো কিছু? না ভাই, কোনো সমস্যা হচ্ছে না। ঠিকঠাক টাইম মতো ডাক্তার আসতেছে, নার্সেরা এসে খোঁজ খবর নিচ্ছে, যখন যেটা প্রয়োজন হচ্ছে তাদের বললে তারা এসে সে ট্রিটমেন্টটা দিয়ে যাচ্ছে। কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না। আপনি এটা নিয়ে সন্তুষ্ট? আমি এটা সন্তুষ্ট। সন্ধ্যা 7টা নাগাদ জেলা প্রশাসকের হস্তক্ষেপে ওনার প্রতিশ্রুতিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি ভঙ্গ করে কাজে যোগদান করার প্রতিশ্রুতি জানিয়েছে খুলনা শিশু হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী, নার্স, স্টাফ, আয়া সহ সকল শ্রেণীর মানুষ। শুধু তাই নয়, ওনাদের সাথে কথা বলে এমনটাও জানা যায়, আগামী রবিবারের মধ্যে ওনাদের বকেয়া বেতন, ইনক্রিমেন্ট সহ সকল বৈষম্য দূরীকরণের অঙ্গীকারবদ্ধ জেলা প্রশাসক মহোদয়। তার প্রেক্ষিতে ওনারা কাজে যোগদানের কথা জানিয়েছেন। কিন্তু আমাদের বেলাশেষ প্রতিনিধি আরও একটু অনুসন্ধান করলে উঠে আসে নানান রকম অনিয়ম এবং দুর্নীতির লোমহর্ষক তথ্য। জানা যায়, খুলনা শিশু হাসপাতালের বিভিন্ন মেশিন ক্রয়ের নামে বড় ধরনের অর্থ লোপাট করা হয়েছে। বৈষম্য তৈরি করা হয়েছে হিসাব খাতে। এক ধরনের হিসাব মেনটেন করে সেটা মানুষকে দেখানো হয়েছে, কিন্তু টেবিলের তল থেকে অনেক টাকা চলে গিয়েছে, যেটা মেনে নিতে পারছেন না কেউই। শিশু হাসপাতাল খুলনার মধ্যে একটি আলোচিত প্রতিষ্ঠান, আমরা সবাই জানি, কিন্তু সেইখানেও দুর্নীতির মহোৎসব চলেছে। এটা আমাদের কারোর কাম্য নয়। সকল দুর্নীতির ঊর্ধ্বে রাখতে হবে দেশকে, দুর্নীতি রুখতে হবে, দেশ গড়তে হবে, এমন অঙ্গীকার হওয়া উচিত আমাদের সবার।